হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এর থেকে সহজ রেসিপি বন্ধুরা আর হয় না। আমের একটা অসাধারণ সহজ পদ্ধতি দেখাবো আজকে। এত সুন্দর মিষ্টি বানিয়ে দেখাবো বন্ধুরা, যেটা কিনা মুখে লেগে থাকবে। দোকানের থেকেও সুন্দর আর সুস্বাদু এই মিষ্টিটা একদম 5 মিনিটে বানানো যাবে। সব থেকে সহজ রেসিপি আর সব থেকে কম সময়ের রেসিপি আজকে তোমাদেরকে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবে না। এই দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি আম। বন্ধুরা, পাকা আম দিয়ে কিন্তু এই মিষ্টিটা আমি বানাবো। এই দেখো, আমটা নিয়েছি। এরপর পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেব আমের। এই দেখো, আমের পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই রকম করে আমগুলো কিন্তু কেটে নিতে হবে। এই দেখো, আমটা কেটে নিয়েছি। এখানে আমি ছানা তৈরি করে নিয়েছি বন্ধুরা। ছানাটা দেখো কত সুন্দর হয়েছে। এরপর এই ছানাটার পুরো জলটা আমি ঝরিয়ে নেব, ছেঁকে নেব একটা সাদা শুকনো কাপড়ের মধ্যে। এই দেখো, ছানার জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এইখানে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। চিনি গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা, একদম হাতের তালু দিয়ে, একদম যেন দলা দলা না থাকে ছানাটা, সেই রকম একদম মিহি করে মাখতে হবে। এই দেখো, এইরকমভাবে হাতের তালু দিয়ে কিন্তু মাখতে হবে। এইভাবে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা যত ভালো করে মাখবে ততই কিন্তু মিষ্টিটা ভালো হবে। এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এই দেখো, পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি লিচি বানিয়ে নেব। সবগুলো সমান মাপের করতে হবে, তাই লিচিগুলো একদম সমান সমান করে নেব। এই দেখো, লিচিটা করার পর এইরকম লম্বা আমি একটা মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি। এরপর যে আমটা কেটেছিলাম সেটা নিয়ে এই মিষ্টিটার মধ্যে মুড়ে দেব। এই দেখো, এইভাবে মুড়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখো, তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমের মিষ্টি। কত সহজ পদ্ধতিতে আর কত কম সময়ে বানালাম বন্ধুরা। তোমরাই বলো, এর থেকে সহজ পদ্ধতিতে আর মিষ্টি বানানো যায়? রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আমটা যখন মুখে পড়বে অমৃত স্বাদের লাগে। তোমরা না বানানো পর্যন্ত কিন্তু এটা বিশ্বাস করবে না। তাই তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাও। এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।